তো বন্ধুরা কেমন আছো? তো চলো, ঠিক আছে, এই যে বাইকের চলো সিটের ব্যাপারে তোমাদের ডিসকাস করবো, তোমার সঙ্গে বলবো, ঠিক আছে? তো সিটটা মানে কিভাবে কি তোমার যদি খারাপ হয়ে যায়, মানে সিটের কভারটা, তোমরা কি সিট কভার নেবে আর কেন খারাপ হয়েছে, কিভাবে খারাপ হয়েছে, সব তোমাদের বলে দেবো। আমার অলরেডি এই সিটটা, ঠিক আছে, অলরেডি খারাপ হয়ে গেছে। দেখো, খারাপ বলতে এই যে এখান থেকে এখানে ছিঁড়ে গেছে, মানে এ দেখো সামনে থেকেই, কিন্তু দেখো কোথাও ছিঁড়েনি, এখানেই ছিঁড়েছে। এটা কোনো বিড়াল ফেলে কাটেনি, ঠিক আছে? বিড়ালে কাটলে এখানে কাটবে, ওখানে কেন কাটবে, ঠিক আছে? তো চলো এর ব্যাপারটা তোমাকে বলবো শর্টে, ঠিক আছে? যাই হোক, বেশি লং বলবো না, মানে লংয়ে বলবো না, ঠিক আছে? কি করতে হবে তোমাদের বলবো, ঠিক আছে? তো চলো, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটা আমার অ্যাপাচি 160, ঠিক আছে? সিট কভার হচ্ছে ওই মানে কি বলে, ওই নীলই থাকে, ঠিক আছে? তো যেরকম বাঘের যেরকম গায়ের মানে গায়ের রং, ওরকমই কালারটা থাকে সিটে, তো এটা চেঞ্জ করেছি। তো ওটাই বেস্ট ছিল, ঠিক আছে? তো চলো এই ব্যাপারটা বলবো। সিট কভার সবই বলো, রেডিমেড বা এমনি হাতে তৈরি করা, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এর আলাদা ব্যাপার আছে, তোমাদের বলছি, ঠিক আছে? চলো, তো চলো, ঠিক আছে, সিটটা খুলবো কোথা থেকে সেটা তোমাকে দেখাই, ঠিক আছে? সিটে সিটের লকটা হচ্ছে এইখানটায়, ঠিক আছে? এইখানটায় একটা ইয়ে থাকে, মানে দড়ির মতো, ঠিক আছে? তো আমি টানলে এই যে ভেতরে আছে, তো দেখাতে পাবো না ওটা আমি, তো দড়ি টানলে এই যে খুলে গেল, ঠিক আছে? এই টানলাম, এই যে খুলে গেল, ঠিক আছে? তো সিটের গল্পটা আমি তোমাদের বলছি, ঠিক আছে? ঠিক আছে, তো এই যে লক থাকে এখানে, এখানে লকটা খুলে গেল, এইখানে এই যে টানলাম, এটা আমি লক খুলে গেল, ঠিক আছে? তো চলো, ঠিক আছে, দেখো এই যে সিট, এটা কিন্তু অরিজিনাল সিটের, আমাদের অরিজিনাল সিটই রয়েছে, ঠিক আছে? এটা ফাইবারের আছে, ঠিক আছে? তো এ দেখো এই ভেতরে, এটা তো দেখো, এটা আমার রেডিমেড, দেখো রেডিমেড, এটা মানে দোকান থেকে কেনা আছে, জাস্ট এরকম থাকে প্যান্টের মতো। এটা পুরো কভার করে এখানে কেটে মেয়ে গেলো, কিন্তু যত টাইট করবো তত আমার আহ, মানে জিনিসটা ভালো হবে। যাই হোক, এটা পরে বলছি, ঠিক আছে? তো এই দেখো এই যে সিটের এই কালারটা দেখছো, এই কালারটা ছিল, এটা হচ্ছে হাতে বানানো, ঠিক আছে? এইভাবে এখানে পিন পিন মারতো, এই যে পিন মারতো দেখো এইভাবে, ঠিক আছে? এই দেখো এই পিন, যেগুলো হাতে করতো না, এইভাবে পিন মেরে মেরে সেট আপ করতে, কিন্তু রেডিমেড হয়ে গেছে এখন গার্ডার সিস্টেম, ঠিক আছে? তো এখন গার্ডার সিস্টেম বেরিয়ে গেছে, ঠিক আছে? তো এখন ডাইরেক্ট প্যান্টের মতো ইয়ে করে মানে পাওয়া যায়, ঠিক আছে? ঠিক আছে, তো দড়ি বা সিস্টেম, তো তোমাকে এই জায়গাটা কি ব্যাপারটা তোমায় বলছি, ঠিক আছে? আর কি টাইপের তোমার সিট কভার নেবে, ঠিক আছে? তো তোমার যদি এরকম সিট হয়ে যায়, এরকম খারাপ হয়ে যায়, ঠিক আছে, এটা পুরোপুরি মেরামত করতে হবে। কভার নিলে হবে না, ঠিক আছে? মানে এই যে রেডিমেড, এটা নিলে হবে না, ঠিক আছে? এই যে পঞ্চটা খারাপ হয়ে গেছে, এটা আমার পাল্টানো হয়নি, ঠিক আছে? এটা নতুন, যেটা কোম্পানির মাল, কোম্পানির মানে জিনিসটা রয়েছে, ঠিক আছে? তো এটাকে চেঞ্জ করতে হবে প্রথমে, চেঞ্জ করলে এইখানে পুরোটা কভার হয়ে যাবে। কভার হলে তাহলে এই যে এখানটা পুরোটা পঞ্চ ছিল, এটা কেটে গিয়ে এইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে? ওই জন্য এটা এবার এদিকে চলে যাচ্ছে পঞ্চটা, এবার পঞ্চটার জন্য তো এটা সেফ থাকবে। পঞ্চ যদি কেটে যায় তাহলে সেফ থাকবে না, তখন এই কেটে যাবে এখান থেকে। ওই জন্য এটা হচ্ছে কেটে দেবো, এই আমার কোথাও কাটিনি, এদিকে কোথাও কাটিনি, তো এখানে কেটেছে, ঠিক আছে? এটাই মানেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমরা রেডিমেড রেডিমেড নেবে না, রেডিমেড নিয়ে, এটা রেডিমেড, ঠিক আছে, বানানো পুরো এরকমই নিতে পারো, বা এমনি হাতে বানানো, যেটা তোমাদের বললাম সাইড দিয়ে পিন করে দেবে, ঠিক আছে? যেমন হচ্ছে সাইড দিয়ে পিন করে দেবে, ঠিক আছে? তো এটা আমার টেকে না অনেক বেশি, এবার আবার মানে কি বলতো, এই কালারের আবার এই কালার থাকলে না, মানে নীল কালার থাকলে, তো মানে বিড়াল ফেলে কেটে দেয় যেখানেই রাখো, ঠিক আছে? তো এই টাইপের রাখলে কাটে না। তো ফালতু লাগছে, কিন্তু নীল কালার হলে সুবিধা হতো, মানে ভালো হতো। নীল কালার আমার বেস্ট। তো আমি দোকানে গেছিলাম, তো আমাকে বললো যে এই স্পঞ্জটা ঠিক করতে হবে, স্পঞ্জ যদি না করো তাহলে এটা এরকম ভাবে যতবারই তুমি চেঞ্জ করবে এখানে কেটে যাবে, আর এখানে কেটে গেলে এখানে জল ঢুকছে, পুরো সিট পুরো ভিজে যাচ্ছে। তুমি যতই ইয়ে করো, এখন কি হচ্ছে, প্লাস্টিক লাগাই, প্লাস্টিক লাগিয়ে সিট মানে যখন বৃষ্টি হয় প্লাস্টিক লাগিয়ে থাকতে হয়। সুতরাং এখন আমি এটা চেঞ্জ যদি করি, ঠিক আছে, এই মানে এই সিট, এই উপরে কভারটা এখন সেফ থাকবে কদিন, কিন্তু আবার ছিঁড়ে যাবে, কিন্তু দরকার নেই। সুতরাং ওই জন্য বলছি, তোমরা যখনই চেঞ্জ মানে যদি সিটে এরকম অবস্থা হয়, মানে এরকম এই যে ধরো এই যে পঞ্চটা যদি কেটে যায়, ঠিক আছে, তো এটা আগে ঠিক করবে। যদি না ঠিক করো, যতই সিট কভার লাগবে ছিঁড়ে যাবে, ঠিক আছে? তো আমার এই প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো এটাই তোমাদের বলতে চাইছিলাম, ঠিক আছে? তো সিট কভার নিলে রেডিমেড হোক, যে কোনো হোক, যে যাই টাইপের হোক না কেন, তোমরা যে কোনো নিতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ভালো নেবে। এটা 300 টাকা নিয়েছে এই যে।
ঠিক আছে, কিন্তু অনেকদিন চলেছে, কিন্তু এইখান থেকে কেটে গেছে তখনই বুঝলাম যে আছে এই ব্যাপার। তারপরে দোকানে গেলাম, দোকানে বলি এরকম ব্যাপার, ঠিক আছে, তুমি স্পঞ্জটা আগে ঠিক করতে হবে, ঠিক আছে। তো বেশি না, ওটা 100 150 টাকা, এই 300 টাকার ব্যাপার আছে, ঠিক আছে। তো তো চলো, ঠিক আছে। তো আপাতত এটাই তোমার জাস্ট বলতে চাইছিলাম যে কভার, সিট কভার কেমন নেবে, ঠিক আছে।